অথচ জান্নাতের ফার্নিচার হবে হীরা দিয়া। ফল ধরবে হীরার গাছে, এখন ফল ধরে কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে, এখন ধরে 1 প্রকার গাছে, কাঠ। কি কাঠ? নাইলে কি লাকড়ি, ঠিক না? হ্যাঁ, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, অথবা হীরার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন মজা হবে? এই জন্যই তো জান্নাতে কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। প্রত্যেক কামড়ে 70টা গ্রাম, 70টা স্বাদ আর 70টা কালার। আবার কামড় দিবে চেঞ্জ হয়ে যাবে, আবার কামড় দিবে চেঞ্জ হয়ে যাবে। কেন হবে না? কাঠের দাম কত? 15 টাকা কেজি। আর সোনার কেজি কত? 2 কোটি টাকার উপরে সোনার কেজি। তো ওইটা তো এরকমই হওয়া চাই, ঠিক না? যে কামড়ে কামড়ে চেঞ্জ হয়। জান্নাত দিয়ে কিনবে? জান্নাত তো চিনে না, যুবকরা তো জান্নাত চিনে না। চলো তোমাদের একটু জান্নাত চিনাই, দেখি আজকে জিহ্বায় পানি হয় কিনা। রাত্রে যায় বালিশে কামড়াও কিনা দেখি, যে হুজুর কইল কি কবে যাবো, ঠিক না? রাজি? জান্নাত শুনতে রাজি? যা চাবে তা মিলবে। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি, আজকে মনে চায় কত কিছুই তো মনে চায়, ঠিক না? চায় না? না না না, যুবক চায় না, ঠিক না? সারাদিন নর্তকী, সত্যকী, নর্তকী, গায়িকা, শায়িকা, মডেল মডেল দেখতে দেখতে কত কিছু মনে চায় না? জান্নাতে যেটা মনে চাবে ওটা মিলবে, যা মনে চাবে তা মিলবে। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। প্রথম প্রতিশ্রুতি এটা হবে, মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয়, তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকেও লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা কার? তৃতীয় আরেকটা প্রতিশ্রুতি আছে, আল্লাহ বানায় রেখা দিছে, লুকায় রাখছে, মাঝে মাঝে ওটাকে দেখায় অবাক করে দিবে। একটা শোনাই, একটা জান্নাতের সৈকত আছে, সমুদ্র সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশেরও 2টা। কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা, এই 2টাই হলো বাংলাদেশের সৈকত। তো জান্নাতের সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করে খাওয়াবে, কোনো বাবুর্চি না। হাজার হাজার আইটেম হবে। তারপরে সমুদ্রের মাছ আসবে, কথা বলবে, কিভাবে খাইতে চাবে ওইভাবে খাবে। তারপরে অতিথি পাখি আসবে, ওইগুলা খাবে। যখন ফিরতে শুরু করবে জান্নাতের দিকে, তখন আল্লাহ ওই লুকানের ভিতর থেকে একটা ছাইরা বাহির করে সবার সামনে ছেড়ে দেবে, প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে। মনে হয় বোঝেন না? ডানা কাটা না, ডানা আলা, ডানা আলা। দুনিয়ার টিকি বোঝে না মনে হয়, দুনিয়ার টিকি ডানা কাটা হবে না কেন? সারাদিন যাকে মানুষ দেখে ওর আবার ডানা থাকে ঘুরতে পারে, সত্য তো? হ্যাঁ, পেট খালি, পিঠ খালি, কপালে 1 নক্তা, তো কোত্থেকে ডানা থাকবো?
জান্নাতেরটা পুরা ডানা আলা, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এরকম করলে 3 কিলোমিটার ছড়াবে। এই সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। কি দিয়া? আলো না, আলো না, আলোর ভিতরে গরম আছে, হিট। নূরে কোনো হিট নাই। নূর ভিন্ন জিনিস, আলো ভিন্ন জিনিস। আলোর চেয়েও কোটি গুণ বেশি আলোকিত হইল নূর, ওটা দিয়া বানাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফারাতিদ দুনিয়া কুল্লাহ। এখন যদি একটা হাসি দেয়, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে সমগ্র দুনিয়া, লাতাআত্তারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝে আসবে না। চোখ খোলা থাকলে কিন্তু বুঝে আসবে না। চোখটা বন্ধ করো, তারপরে বাবু ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে মনে হয় বোঝে না। আর নাইলে ওই সময় পাইলে মনে হয় না বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কিরে বুজুর্গ? বইলা দিমু সবাই রে, আমি তোমাকে চিনি, আমার চেয়ে বেশি কেউ চিনে না। আমি জানি সারাদিনে কয়বার মোবাইলে টাচ কইরা বুঝি এই ঠোঁট পাইলে ছেড়ে দিব। হুজুর নাই তো 40 বছর আগে ছাড়বো। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে ঘুরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু, আর কাহিনী নাই। চল কামরা তোরে কাহিনী দেখাই, কামরা চল তোরে কাহিনী দেখাই। ওই হুরদের থেকেও মা বোনরা দুনিয়ার 1 লক্ষ গুণ রূপসী হবে। কত কত? 1 লক্ষ গুণ। বাড়ির কাছে 10টা শারীরিক গুণ হবে। আজকে কয়টা গুণ আছে তোমার ভিতরে যুবক? কয়টা আছে? খালি টিকটক করো, কয়টা আছে কও? জান্নাতে যাওয়ার সময় 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 70 জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনরা যতটুক লম্বা হবে, চুল অতটুক লম্বা হবে। আল্লাহ হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলাম কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো নারী পুরুষ সিঙ্গার হবে, সিঙ্গার। আজকে তুই একজনের গান শুনে যুবক মাতাল হয়ে যাও, ঠিক না? জান্নাতে যখন তুমি গাইবা তো পুরো জান্নাত মাতাল হয়ে ডান্স করবে। ডান্স আল্লাহ ওই আওয়াজ তোমাকে দিবে, ওই আওয়াজ তোমাকে আল্লাহ দিবে। তারপরে একটা শোনো, কুওয়াতা মিয়াতু রাজুল, প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়টা? এই জন্যই তো বছরে একবার ভালোবাসা দেয়। আর জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? কেননা যৌবন 100টা, ব্যবহার হবে 100 বার, ভালোবাসা দেও 100 বার।
একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। ওই চিন্তা করবো বাইক পাবো কই, ঠিক না? এখন তো ফোন করতে দেরি, নরসিংদী দৌড় দিতে দেরি করে না, ঠিক না? কত যুবক তো এর উপরে জান দিল, দেখার হইল না, জান চলে গেল। আছে, এই রায়পুরও আছে, বিশ্বাস হয় না? আমি নিয়ে যাবো, খালি ফোন আইছে হুন্ডা লয়া এমন দৌড়, সবাই ওভারটেক করবে, একটু পরেই দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। জান্নাত সুপার বাইক রাখা আছে, আল্লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে উড়ে যাবে। মাঝে মাঝে তো দেখি তোমার ঘরে হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ থাকে তো পুরো চার্জ, ঠিক না? না মনে হয় বোঝে নাই কিছু, ঠিক না? জান্নাত তো এরকম নিয়ে উঠবে। আল্লাহ সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা। অফিল জান্নাতি খাইলা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। ঘোড়া বানায় রাখছেন আল্লাহ টকটকে ইয়াকুত পাথর দিয়া, ওর ডানা আছে, চলবে আর চোখের পলকে জেনে যাবে। এই দুনিয়ার ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা ইটের বাড়ি, জান্নাতের বিল্ডিং হবে লো কোয়ালিটির, একটা ইট সোনা একটা রূপা, দুটাকে জুড়বে মুস্ক দিয়া। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙতে দেরি আরেকটা চেঞ্জ হতে দেরি হবে। আল্লাহ পড়ায় দিবে, খোলায় দিবে, কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খুলবে, নিজের খুলতে হবে না। 70,000 আইটেম সদা সর্বদা বুকে রেডি থাকবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। 70,000 আইটেম চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কিন্তু কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। প্রতি শুক্রবারে সকালে জান্নাতে স্লোগান উঠবে, আওয়াজ উঠবে, ফেরেশতা আওয়াজ দিবে, আর রাহিল ইলা যাইফির রহমান। মহিলা আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে। আল্লাহ দাওয়াত খাওয়াবে কোটি কোটি আইটেম। বলবেন এত খাবো কি করে? জান্নাতের নিয়ম হলো অ্যালকোহলের নিয়ম। অ্যালকোহল যেরকম মুখ খুললে অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি এক লোকমা খায়া আরেক লোকমা যখন খাইতে যাবে হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহিরে যাবে। এরকম খাইতে থাকবে, 70,000 প্লেট খায়া ফেলবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। এই জন্যই আমার কথা শুরু ছিল, আজকে কি পজিশন এটা আমার বিষয়। বিষয় হলো কালকে পজিশন কি, আজকে কতটুক দামি এটা আমার বিষয় না, কালকে দামি কতটুক এটা বিষয়। আজকে কে সেলুট দেয়, কাকে দেয়, এটা আমার বিষয় না। মরার সময় ফেরেশতা আইসা আমাকে সেলুট দিবে কিনা, এটা হলো বিষয়। কোরআনে আছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কবরে যখন লাশ দিবে তো কবরের পাশে যাইতে দেরি, কবর সেলুট দিতে দেরি করবে না। আমার বিষয় হলো কবরের কাছে লাশ নিলে কবর সেলুট দিবে কিনা।
আমার বিষয় হলো জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানাবে কিনা। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমার প্রশ্ন হলো আজকের সেলুট না, কালকে আল্লাহ সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহ কালকে আমাকে সালামের মালা গলায় পড়ায় দিবে কিনা। এটার জন্যই আল্লাহ দায় দায়িত্ব নিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে ঘোষিত, সব জায়গায় চলে আসছি, বেশি করার দরকার ছিল না। নিজেকে দামি বানানোর জন্য, কালকের জন্য বেশি দরকার ছিল না। শুধু দুটা কামই যদি করতে পারতাম, পারবেন করতে দুইটা কাম? হ্যাঁ পারবেন? হ্যাঁ পারবেন? প্রথমত আজকে এইখানে বৈশাখ মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পারবেন? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আল্লাহর সিস্টেম এটাই। দুনিয়ালারা আসামিকে ধরার জন্য খুঁজতে থাকে, এখন আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতেছেন। আমরা আসামি, প্রথম আকাশে চলে আসছেন। আল্লাহর সিস্টেম এটা। আর দুটা কাজ করতে হবে। পারবেন? হ্যাঁ পারবেন? যুবক পারবা? সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু পায়ে হাত দিয়া বলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। হইতে পারে তুমি ঘুমাইলা আর কোনোদিন উঠতে দিল না, হতে পারে আমরা ঘুমাইলাম আর কোনোদিন উঠতে দিল না। উঠতে কে দেয়? আমরা তো মৌতে চলে যাই, দোয়াই তো আমুতু, আমি মরতে চললাম, তুমি উঠাইলে উঠব। ঘুমের সময় তওবা করেন। আরেকটা হলো 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুকমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুরদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। সারাদিন জান্নুন খাই সে ডাকে, সারাদিন যে সেবা দেয় সে ডাকে। রায়পুরের মানুষ আমি দেখাইতে পারি, প্রযুক্তির সাথে যেরকম পানির সাথে মিলায়া অক্সিজেনকে দেখাইলাম না, এরকম আমি দেখাইতে পারি। ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো, 1 কোটি টাকা। যদি আল্লাহ এই শরীরটা পরিচালনার বিল নিতেন, বিল যদি নিতেন 1 কোটি টাকা ডেলি বিল দিতে হতো ওই আল্লাহ ডাকে। কিন্তু শতকরা 95 জন আসে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই।
এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। আমি লেখি নাই, মাহবুবে সুবহানি জিল্লে রহমানি পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকাল বেলা উঠা, যদি রায়পুরে শুকর থাইকা থাকে, শুকর সকাল বেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই দেখব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আমি ঘুমের থেকে উঠতে দেরি, তোমার প্রশংসা করতে দেরি করি না। বিদায় পায়ে হাত দিয়া বলি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, 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 না। ও অঙ্গীকার। হ্যাঁ, রাখেন রাখেন, একটা যুক্তি দেই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বলেন তো, এই এলাকার ধনী মানুষগুলা এই এলাকায় থাকে? কই থাকে? হ্যাঁ, কেন কেন? ওকে বাড়িঘর নাই, এখানে জায়গা জমি নাই, কেন থাকে না? পয়সা আলা, ঠিক না? এই জন্য উন্নত জায়গায় থাকে, ঠিক না? শহর গ্রামের তুলনায় উন্নত, ঠিক না? না উন্নত না? নরসিংদী রায়পুরের তুলনায় উন্নত না? আবার নরসিংদীর থেকে ঢাকা উন্নত না? আবার ঢাকার ভিতরে, ঢাকার সব এলাকার থেকে গুলশান সবচেয়ে উন্নত না? কারা থাকে? হ্যাঁ, আরে বলেন না, পয়সাওয়ালারা, ঠিক না? আল্লাহ কি গরিব? হ্যাঁ, তবে ঘরটা আপনাকে মহলে দিলেন কেন? এটা কার ঘর? কার ঘর? হ্যাঁ, আল্লাহ গরিব? হ্যাঁ, কেন দিব আপনাকে মহল্লায়? আপনাদের মহল্লার দনিত জায়গা শহরে, উন্নত এলাকায়, ঠিক না? আমার যুক্তি বুঝছেন? কেন দিল আল্লাহ এই ঘরটা আপনার মহল্লায়? যুক্তি তো বলে না, দেওয়া তো উচিত ছিল না। পয়সা হলা হইতে দেরি, শহরমুখী হইতে দেরি করে না, উন্নত থেকে উন্নত জায়গায় যাইতে দেরি করে না। আমি চিনি রায়পুরার মানুষ আমেরিকা থাকে, আমি চিনি কানাডায় থাকে, আমি চিনি ইংল্যান্ডে থাকে, আমি চিনি অস্ট্রেলিয়ায় থাকে, আমি চিনি রায়পুরের মানুষ। হ্যাঁ হ্যাঁ, রাখবেন না। উন্নত হওয়ার কারণে উন্নত দুনিয়ায় চলে গেছে। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? তো গড়টা দিল কেন আপনার মহল? জায়নামাজটা দিল কেন আপনার বাড়ি? আপনার বাড়িতে জায়নামাজটা কেন দিল? হায় হায়, নিজের কালামটা কেন সবার ঘরে ঘরে দিয়া দিল? কোরআন আল্লাহর কালাম, মুসলমান সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না, চুমা তো দূরের কথা, এরকম ছুঁয়া দেখে না। এইখানে মানুষ আছে সারা বৎসরে একবার কোরআন ছুঁয়া দেখে না। এরকম ঘর আছে সারা বৎসরে কোরআনটাকে একবার ছুঁয়া দেখে না। বরকতের লেগা রেখা দিছে তো দিছে। যুক্তি এটাই, আল্লাহ যদি নিজের দিকে দেখতেন তাহলে ঘরটা আমাদের এলাকায় দিতেন না। আল্লাহ আমাদের দিকে দেখা ঘরটা দিছে, যেন 2 কদম দিয়া আমি জান্নাতের চাবিটা নিজের হাতে নিতে পারি। 2 কদম দিয়া যেন আমি ইমানদারি সার্টিফিকেট নিতে পারি। 2 কদম দিয়া যেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হইতে পারে। মা বোনরা যেন জায়নামাজ দিয়া হইতে পারে। এই জন্য জায়নামাজ গড়ে দিছিলেন, মসজিদটা আমাদের মহল্লায় দিছিলেন। কিন্তু আফসোস, জুমার দিন কিছু মুসল্লি হয়, বাকি 24 ঘন্টা মসজিদ খালি, 5 ওয়াক্ত খালি, ঠিক না? 90 ভাগ নামাজ পড়ে না। পায়ে ধরা বলি, আজকের থেকে মসজিদ আবাদ করেন, নাইলে বড় দুর্দশার দিন আমাদের আসতেছে।
যেইখানে বোম ফাটবে কোনোদিন ধারণা করা যেত না। ফিলিস্তিন আমার হিসাব নিকাশে মিলে না যে ওইখানে বোম ফাটে কি করে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, খলিল আরেকটু দূরে কালিম ঘুমায়, মুসা কালিমুল্লাহ আরেকটু দূরে মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায় শুআইব আলাইহিস সালাম, আরেকটু দূরে ঘুমায় মুসা আলাইহিস সালামের ছাত্র নবী ইউসা বিন নুন। এই 4 জনের মাঝে ঘুমাইতেছে, 5 জনের মাঝে ঘুমাইতেছে 70 জন নবী। ফিলিস্তিনে ঘুমাইতেছে 45,000 সাহাবা। চোখে দেখা বলতেছে, আমি 15 বছর আগে দিয়ে আসছি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কালকের থেকে নামাজ ছাড়বো, মসজিদ বলবো। পারবেন? ওয়াদা, অঙ্গীকার। নাইলে কিন্তু এটা সত্য, আমি লিখি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। শুকরের চোখে আপনি শুকরের চেয়ে নিকৃষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। একটা দিয়েই 100 দিছিলেন। এই উম্মত যদি নামাজি পড়তো, হয় হয়, আজকে এই উম্মতের দিকে চোখ উঠে তাকানোর কারো সাহস হতো না। 95-90 ভাগ নামাজ পড়ে না, ওর জন্য ফেরেশতা আসে তো আসে কি করে? 2 বছর হবে 7 তারিখে, ফিলিস্তিনের যুদ্ধের 2 বছর হবে, 2 বছর। আজকে হয়ে গেছে, হয়ে যাবে একটু পরেই 5 তারিখ, কালকে 5 তারিখ, পরশু 6 তারিখ, তার পরের দিন হবে ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর পূর্ণ। একটা রুটির জন্য 5 তারিখে, 7 তারিখে, 7 তারিখে হবে 2 বছর। আজকে 4 তারিখ চলে গেছে, কালকে 5 তারিখ, পরের দিন 6 তারিখ, তার পরের দিনই 7 তারিখে 2 বছর পূর্ণ হবে। আমার যোগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনে কি করে মাটির সাথে মিশবে। আল্লাহ বলে মিশবে না, তো মিশবে না কেন? 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, আমি ডাকি তারপরও আসে না। পড়বেন নামাজ? হ্যাঁ, নাইলে কিন্তু অশান্তিতেই থাকবেন, রাগ হয়েন না। এই মহল্লার বাড়িগুলাতে যত প্রসাদনী আছে, আমার মনে হয় না এতগুলা প্রসাদনীর জিনিস ওই রায়পুরার কসমেটিক্সের দোকানগুলাতেও নাই। বিদেশ থেকে আইনা আইনা, দোকান থেকে আইনা আইনা যত প্রসাদনী দিয়ে আমরা বাড়িঘর বসছি, এতগুলা কোনো মার্কেটেও নাই। কিন্তু সুখ কয়জনের বাড়িতে আছে? শান্তি ছেলে পেলে নিয়ে কয়জন সুখী? কেন? আরে কেন নাই? আপনার বাড়ির উপর দিয়ে যদি 33,000 ভোল্টের তারও যায়, আর যদি সংযোগ না থাকে তো বাতি জ্বলবে না, 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 না। কত হাজার ভোল্টেজ গেছে চিনেন? দেখেন না বড় বড় তারগুলো, ওটি কত জানেন? 33,000 ভোল্ট। কিন্তু যদি ওইটার নিচে বাড়ি বানান আর বাল্ব দিয়া পুরো বাড়ি বরিয়া দেওয়া ফেলেন, কিন্তু সংযোগ দেন না, জ্বলবো? জ্বলবো না? আরে কি কোন জ্বলবো না? আজকে তো আমাদের কারো বাড়ির সংযোগ নেই মসজিদের সাথে। আল্লাহ তো অঙ্গীকার করছিল, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে তোর বাড়ি সুখ দিয়া গোড়া দিব, তুই সংযোগ জোর আমার ঘরের সাথে, আমি ঘরটা তোর বাড়ির কাছে নিয়ে দিয়ে আসছি। আমার ব্যক্তিত্বের দিকে দেখলে, আমার অস্তিত্বের দিকে দেখলে
আমার বড়ত্বর দিকে দেখলে এই বাড়িটা তোর গ্রামে দেওয়ার কথা ছিল না, 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 না। তোর গ্রামের বড় লোকই তো তোর গ্রামে থাকে না, আমি বড় লোক হয়ে বাড়িটা তোমার গ্রামে দিব, তো দিব কি করে? মসজিদের সাথে সম্পর্ক গড়ে সন্তান নিয়ে সুখে থাকবেন, স্ত্রী স্বামী নিয়ে সুখে থাকবে, স্বামী স্ত্রী নিয়ে সুখে থাকবে, মা বাবা সন্তান নিয়ে সুখে থাকবে, সন্তান মা বাবা নিয়ে সুখে থাকবে। কসম খোদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলা জ্বলে না 4 দিন টানা। হাসান হুসাইন খিদা নিবারণ করছেন, আল্লাহর রসুল জিহ্বা চোষায়া। আমি ওই দিনের কাহিনী আপনাদেরকে শুনাইতে চলছি। ঘরের পাশে যখন আসছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কাছে আসার পরে আওয়াজ দিছেন যেন পর্দা নষ্ট না হয়, আওয়াজের পর্দা। বলছে আলী, চোখে চোখ করছে, কয় চেহারা মলিন কেন? আজকেও জোটে নাই। আলী, তুমি কি জানো না, সাকার না অজাদনা সাকার না লামনাজি সবর না, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী, তোমার চেহারা মলিন, হাসবা তো ঘরে ঢুকতে দিমু, নাইলে দিমু না। তো হাসছেন, দরজা খুলছেন, আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। 4 দিনের ক্ষুধার্ত ফাতেমা হাসতে ছিল মুস্কি মুস্কি, আর খুশিতে নাচতে ছিল। আছে আমার সমাজে এরকম আছে। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেরটা বলতেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাদের উপরে হাত রাখা বলছি, ফাতেমা রাহিমাল্লাহু ইমরাআতান। ও ফাতেমা, শুধু তোকে দোয়া দিতেছি না, তোর মতো যেই মেয়ে, তোর মেয়ে কিয়ামত পর্যন্ত আসবে, সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম 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 দিলাম। সুখ কাকে বলে? সংযোগ করবেন মসজিদের সাথে, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু না? দোয়া। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা